After a long time, I thought of sharing my admission journey with all of you. কিন্তু এতদিন শেয়ার করা হয়নি, that's why I upload it today. Let's start the video. আসলে এতদিন পর আমার অ্যাডমিশন জার্নি শেয়ার করবো কিনা দ্বিধাদ্বন্দ্বিতে ছিলাম, কিন্তু ফাইনালি মনে হলো যে শেয়ার করি। গিয়েছিলাম আমারই জেলায় দিনাজপুরে হাজি দানেশা পরীক্ষা দিতে। আমি আর আব্বু গিয়েছিলাম শুধু, কারণ আম্মু যেতে পারেনি, আমার ছোট বোনের মাদ্রাসায় এক্সাম ছিল। সময়টা ছিল জানুয়ারির 26 তারিখে, কারণ এর পরের দিনই আমার এক্সাম। 27 তারিখ আর 28 তারিখ 2 দিনই আমার এক্সাম ছিল, তো এর পরের দিনই আমার পরীক্ষা সকালে। সত্যি কথা বলতে আমার হাজি দানেশা এক্সাম দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ ঢাকার বাইরে যেহেতু, কিন্তু আব্বু বললো যে নিজের জেলায় যেহেতু এক্সাম দিয়েই দেখো, যার কারণে দেওয়া। অ্যাজ অলওয়েজ আমি উইন্ডো সিটে বসি, আর আমাদের ফ্লাইট সন্ধ্যার দিকে ছিল। সন্ধ্যার দিকে আকাশটা এত সুন্দর লাগছিল, সানসেট। আসলে আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। উইদিন 45 মিনিট আমরা সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছে যাই এবং সেখানে বেল্টে গিয়ে আমাদের লাগেজ কালেক্ট করি। এরপর লাগেজ নিয়ে আমাদের বাংলাদেশ বিমানেরই বাস ছিল, বাস আমাদের মেবি কালীতলায় নামিয়ে দিয়েছে। যখন নামিয়ে দেয় তখন অলমোস্ট 1:30 বেজে যায় এবং সেখান থেকে আমরা সিএনজি নিয়ে দিনাজপুর স্টেশনে যাই, কারণ ভেবেছিলাম যে ট্রেনে যাব সেখান থেকে, কিন্তু যেতে যেতে অলমোস্ট 9টা বেজে যায়। আনফর্চুনেটলি আমরা গিয়েই শুনি 10 মিনিট আগেই দিনাজপুরে ট্রেন সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরপর আবার সেখান থেকে আবার অটো ভাড়া করে আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। জানুয়ারির শেষের দিকে ঢাকা যেহেতু বেশি শীত নাই, তা আমি ভেবেছিলাম ওইখানেও শীত কমে গিয়েছে, কিন্তু যাই দেখি এত শীত আর এত বাতাস, আমি কোনো সোয়েটারই নিয়ে যাইনি। ফাইনালি আমরা বাসায় 10টার দিকে গিয়ে পৌঁছাই। এর পরের দিন সকালে যেহেতু আমার এক্সামের জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এবং সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আমি আর আব্বু বাইকে করে গ্রামের বাসা থেকে সীতাকুণ্ড বাজারে মানে ফুপির বাসায় গিয়ে সেখানে বাইক রেখে দিই। যেহেতু অনেক দূরের রাস্তায় এভাবে বাইক নিয়ে যাওয়াটা ঠিক হবে না, এই জন্য পরে সেখান থেকে অটো ভাড়া করে দিনাজপুরে যাই। যাওয়ার পথে দেখলাম বিভিন্ন জেলা থেকে মানুষ বাস নিয়ে এসেছে পরীক্ষা দেওয়ার জন্য। ভেবেছিলাম দিনাজপুরে হয়তো কম স্টুডেন্ট পরীক্ষা দিবে, কিন্তু যাই দেখি যে অনেক স্টুডেন্ট। আমরা একটু আগে আগেই যাই ওই দিন, কারণ ওই ভার্সিটির এক প্রফেসর আঙ্কেল, আমরা ওনার সাথে দেখা করি। ভিতরে গিয়ে দেখি ভার্সিটিটা অনেক বড়, একদম জাহাঙ্গীরনগর ভার্সিটির মতো। আমি ভেবেছিলাম যে অত হয়তো সুন্দর হবে না ক্যাম্পাস, কিন্তু ট্রাস্ট মি অনেক সুন্দর। এরপর আঙ্কেলের সাথে দেখা করার পর আব্বু আর আঙ্কেল নামাজের জন্য যায় এবং আঙ্কেলের রুমে আমাকে বসতে বলে। কিছুক্ষণ পর আমি বাইরে গিয়ে দেখি বিল্ডিং এর সামনে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এক্সামের জন্য। কিছুক্ষণ পর আব্বু আর আঙ্কেল আসলে আমরা উপরে গিয়ে বসি, যেখানে আমার এক্সাম সেন্টার। যে দেখি যে আমি একদম ফার্স্ট পার্সন, যে দেখে আমার সিট একদম সামনের বেঞ্চেই। ওই দিন আসলে আমার সায়েন্স গ্রুপের এক্সাম ছিল, এর পরের দিন আবার মানবিক থেকে। এক্সাম মোটামুটি দেওয়ার পর ওই দিন বাসায় চলে যায়। এর পরের দিন সকালে একদম আমার এক্সাম 9টার দিকে এক্সাম ছিল, যার কারণে আমরা ভোরবেলা উঠে যাই এবং আমার কাজিনেরও এক্সাম ছিল 2টার দিকে। তো আমরা সবাই একটা অটো ভাড়া করে রিজার্ভ করে আমরা রওনা দিই। চারদিকে একদম কুয়াশা ভরা, কিছুই দেখা যাচ্ছিল না। একটু পরে দেখে আবার রোদ উঠছিল। যেহেতু অনেক সকালেই রওনা দিয়েছিলাম, এই জন্য নাস্তা না খেয়ে বের হয়েছিলাম এবং 10 মাইলে অটো থামিয়ে সেখানে এক হোটেলে আমরা নাস্তা করি। নাস্তা করার পর আমরা আবার হাজি দানেশের উদ্দেশ্যে রওনা দিই এবং যে দেখি যে ওই দিনও অনেক ভিড় ছিল, অনেক স্টুডেন্ট। ওই দিন গতকালকে থেকেও আরো বেশি স্টুডেন্ট এসেছিল, কারণ ওই দিন সি আর ডি 2টা ইউনিট একসাথে এক্সাম হয়েছিল। তো 9টার দিকে আমার এক্সাম ছিল আর আমার কাজিনের ছিল দুপুর 2টার দিকে। আমাদের দুইজনেরই এই সেম হলে সিট পড়েছিল। এই হলটার নাম জন্য কি ছিল আমার ভুলে গিয়েছি, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাজি দানেশের একদম পাশে এক রিলেটিভের বাসায় গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করি এবং সেখানে কিছুক্ষণ রেস্ট নিই। আব্বুর চাচাতো ভাই আবার ওই ভার্সিটির প্রফেসর, তো চাচু আমাদের বিকালে কল দিয়ে বলে যে আমাদের বাসায় আসতেই হবে। চাচু আবার হাজি দানেশের ভিতরেই থাকে। পরে চাচুর বাসায় গিয়ে সেখানে ডিনার করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল আমার হাজি দানেশের 2 দিন অ্যাডমিশন জার্নি। পরীক্ষা শেষ, রেজাল্টও হয়ে গিয়েছে, কিন্তু এখানেই শেষ না। আমি একটা কথাই বলবো, অ্যাডমিশন জার্নিটা আসলে অনেক চ্যালেঞ্জিং। যারা তোমরা এখনো পরীক্ষা দাও না, তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। অ্যাডমিশন আসলেই অনেক বড় একটা লড়াই, যেখানে ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাসটাই অনেক বড়। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা হাজি দানেশের এক্সাম দিয়েছিলেন, আপনাদের অবস্থা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার 2 দিনের জার্নি। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।